জন্যই তাদের জনসমক্ষে ফাঁসি হয়। তুমি আমার কথা আমার কথা কবুল করো। আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে আহ্বান জানাই, যেহেতু একটা মানুষকে, যেহেতু একটা জায়গাকে একবার বেশি দ্বিতীয়বার ফাঁসি দেওয়া যায় না। এই খুনি হাসিনার যে অন্যায় অপকর্ম করেছে, তাকে যদি 18 কোটিবার ফাঁসি দেওয়া হয়, তিনি যে অন্যায় করেছেন তার 100 ভাগের 1 ভাগ মোচন করা সম্ভব নয়। সেহেতু একজন জুলাই বিপ্লবী হিসাবে, একজন অঙ্গহানি যোদ্ধা হিসাবে আমি আহ্বান জানাই, শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে শাহবাগ, যাত্রাবাড়ি কিংবা চাকলা চত্বরের মতো স্থানে প্রকাশ্য ফাঁসি দেওয়া হয়, জনসমক্ষে ফাঁসি দেওয়া হয় এবং তাকে ফাঁসি দিয়ে সীমাবদ্ধ নয়। তার লাশ আগামী 1000 বছরের জন্য যেন সংরক্ষণ করা যায়। যেভাবে মিশরের মিউজিয়ামের ফেরাউনের লাশ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন, সংরক্ষণের দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশের মাটিতে যে অপকর্ম করেছে স্বৈরাচার হাসিনা, আমার মনে হয় পৃথিবীর সৃষ্টির পর থেকে এমন জঘন্যতম কাজ কোন দেশের স্বৈরশাসক করতে পারে নাই। আমার মনে হয় নবী ফেরাউন যে কাজ করেছে, ফেরাউনকে হার মানিয়ে দিয়েছে। এই ফেরাউন, নবী ফেরাউনের মাথায় শয়তানের সমস্ত বুদ্ধি আছে। এই নবী ফেরাউন মানব জাতির অরাষ্ট্রবাদ ইবলিসের শয়তান ছাড়া কিছু হতে পারে না। এই মানব জাতির অরাষ্ট্রবাদ ইবলিসের শয়তানের ফাঁসি জনসমক্ষে হওয়ার জন্য এদেশের মানুষকে ঐক্যবদ্ধ আছেন। যদি ঐক্যবদ্ধ থাকেন, আদালত যদি আমাদের পক্ষগুলো কোন রায় নিয়ে আসে, আপনারা রাজপথে থাকতে হবে আছেন, তাহলে ইনশাআল্লাহ 16 বছরের স্বৈরাচারীদের 36 দিনের মাথায় আমার আওয়াজ চেপে খালি পড়ে রান্না করে না খেয়ে পালিয়ে যেতে বাধ্য করেছিল, ঠিক সেভাবে আমার আল্লাহ এই ঢাকার মতো জায়গায় দিল্লি থেকে ট্রান্সফার করে ওই স্বৈরাচার হাসিনাকে এনে জনসমক্ষে ফাঁসি দিলে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শুধু দর্শক, হাইকোর্টের সামনে আজকে এরকম বিভিন্ন ফাঁসি চাই, তারা তাদের বক্তব্য পেশ করতে খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসির দাবিতে খুনি হাসিনার এবং প্রত্যেকেই একই দাবি, খুনি হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। আমিও খুনি হাসিনার ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ন্যায় বিচার চাই, সঠিক বিচার চাই। এদেশের মানুষ যেন এইভাবে আর নির্যাতনের শিকার না হয় এবং পরবর্তী কোনো সরকার যেন এইভাবে শেখ হাসিনার মতো সাধারণ মানুষের বুকে গুলি চালিয়ে হত্যা না করে, সেই দৃষ্টান্ত আমরা দেখতে চাই। ট্রাইব্যুনালের কাছে আমাদের এই আহ্বান। আমি খন্দকার মাসুদ, জাতীয়, বিশেষ করে আজকে যেসব জাতীয় নেতৃবৃন্দ এসেছেন তারা হাইকোর্টের সামনে আছেন, তারা তাদের কথা প্রকাশ করছেন। প্রত্যেকেরই একই দাবি, শেখ হাসিনার ফাঁসি চাই। পরবর্তীতে আর কোনো সরকার যাতে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট না হয় এবং সাধারণ মানুষের বুকে গুলি চালিয়ে এইভাবে নির্মমভাবে পাখির মতো হত্যা না করে, সেই প্রত্যাশায় আমি হাইকোর্টের সামনে থেকে এই দৃশ্যগুলো ধারণ করে যাচ্ছি এবং সাক্ষাৎগুলো গ্রহণ করে যাচ্ছি। আমিও
একজন জুলাই যোদ্ধা এবং আমিও এবং শেখ হাসিনার আমলে নির্যাতিত, বিশেষ করে আমার পিতা ভাই হত্যা, বাড়িঘর লুটপাট, ব্যবসা বাণিজ্য ভাঙচুর, এলাকা ছেড়ে আমরা জানে বেঁচে আছি রাজধানী ঢাকায় এসে। তারপরে ওখানে এসে আমরা দুইবার সাদা পোশাকধারীদের কাছে আমরা অপহরণে ছিলাম, প্রায় দুইবার অপহরণ হই সাদা পোশাকধারীদের কাছে, দুইবার অপহরণ হই এবং বিভিন্ন হুমকি ধামকি পর্যন্ত লেগেই আছে। তারপর যান নিয়ে বেঁচে আছে। যেহেতু জুলাই বিভিন্ন আন্দোলন সংগ্রামে থাকার পরে আমি আহত হয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, প্রায় 1 মাস মতো আইসিইউতে ছিলাম। মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি, ফিরে এসেছি। আল্লাহর কাছে অশেষ আমি তাই বেঁচে ফিরে আসার পরে আমি আবারও দাবি জানাই, আমার পিতা ভাই হত্যার বিচার চাই। জয়নাল হাজারী যে টাকা পয়সা আমার ভাইয়ের কাছ থেকে আমাদের টাকা লুপে নিয়েছে, চেক লিখে নিয়েছে, সেসব টাকা পয়সা ক্ষতিপূরণ ফেরত চাই। ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছে সেই ক্ষতিপূরণ চাই, বাড়িঘর লুটপাট করেছে সেই ক্ষতিপূরণ চাই। এবং পরিশেষে আমি বলতে চাই শেখ হাসিনার ফাঁসি হোক এবং ফাঁসির রায় কার্যকর করা হোক, যত দ্রুত কার্যকর করা যায়। তারপরেই এদেশের সাধারণ মানুষের বিভিন্ন ভাবে যারা খুন হয়েছেন, যারা নির্যাতনের শিকার হয়েছেন, বাড়িঘর ছাড়া হয়েছেন, তাদের প্রত্যেকেরই ন্যায় বিচারের আওতায় আনা হোক। প্রত্যেক মানুষই ন্যায় বিচার চায়, এটা তার গণতান্ত্রিক অধিকার। আমি আবারও বলবো, আমরা ন্যায় বিচার চাই এবং খুনি হাসিনার ফাঁসি চাই, সঠিক বিচার চাই।